নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, জবা ফুল গাছ, যে কোনো ভ্যারাইটির জবা ফুল গাছ আজকের যেটা দেখাবো। হ্যাঁ, আমি বলেই দিচ্ছি যে কি খাবার দিতে হবে। হ্যাঁ, সরিষার খোলের সাথে দিতে হবে আর একটা উপাদান এবং একটি তরল সার, যেটা দিলে আপনার জবা গাছের থমকে থাকা গ্রোথ হৈ হৈ করে বাড়বে। তার পাশাপাশি অজস্র কুঁড়ি আসবে গাছে এবং প্রচুর পরিমাণে ফুল আপনার গাছে ফুটবে। কুঁড়ি ঝরে যাওয়া, পাতা হলুদ হয়ে যাওয়া, কোনো সমস্যা আপনার জবা গাছে কিন্তু থাকবে না। ফুল সানলাইটে গাছ রাখবেন, অবশ্যই মিডিয়া হালকা ময়েশ্চার থাকবে, কখনও খটখটে শুকনো যেন না হয়। গাছগুলোকে ভালো করে সাধারণ জল দিয়ে এই গ্রীষ্মে আপনারা স্প্রে করুন, জল স্প্রে করুন, সাধারণ জল স্প্রে করে স্নান করিয়ে দিন। এই কটা জিনিস মাথায় রাখবেন। আর 10 দিনের ব্যবধানে কীটনাশক, যে কোনো কীটনাশক আপনারা 10 দিনের ব্যবধানে গাছের পাতায় স্প্রে করবেন। তাহলে দেখবেন কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ আপনার গাছে হচ্ছে না। কারণ খাবার দাবার দিচ্ছেন, গাছ বাড়ছে, কচি কচি ডালপালা আসছে, তার সাথে পাল্লা দিয়ে আসছে বিভিন্ন ধরনের পোকা। তো সেই পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে হবে, নাহলে কিন্তু পোকামাকড় খেয়ে নেবে গাছের কচি কচি পাতা, কুঁড়ি এবং সর্বোপরি গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে কিভাবে গাছের মানে জবা গাছের মানে গ্রোথ দুর্দান্তভাবে বৃদ্ধি পাবে, প্রচুর পরিমাণে ফুল পাবো আমরা। তো দেখুন, সফট প্রুনিং করেছিলাম গাছটিতে, দেখিয়েওছিলাম আমি আগের এপ্রিলের যে পরিচর্যা ছিল, 4টে গাছ নিয়ে দেখিয়েছি, তার মধ্যে কিন্তু এই গাছটারও প্রুনিং করেছিলাম। তারপরে দেখুন সাইড থেকে কিন্তু সুন্দরভাবে পাতা চলে এসেছে। তো এই পাতা চলে এসছে এবং একদম গোড়া থেকেও কিন্তু নতুন ডাল আসছে। আজকের যে খাবার দেওয়াটা দেখাবো, এটা আপনারা 20 দিনের ব্যবধানে আপনাদের টবের মাটিতে প্রদান করবেন, তাহলে দেখবেন দারুণ রেজাল্ট পাবেন। তো আগাছা হতে দেওয়া যাবে না, পচা পাতা বা ফুল এগুলোকে কিন্তু কোনোভাবেই রাখা চলবে না। তো তার থেকে বড় কথা, টবের মিডিয়াটা আমরা কিভাবে তৈরি করব যাতে করে এরকম হালকা ঝুরঝুরে ময়েশ্চার মেনটেন করবে এরকম মাটি আমরা তৈরি করতে পারি। অতিরিক্ত জল বেরিয়ে যাবে, হালকা ভিজে ভাব থাকবে, মাটির মধ্যে ময়েশ্চার থাকবে। তো মাটিটা এভাবেই করতে হবে যে গার্ডেন সয়েল আপনার কাছে আছে, সেই গার্ডেন সয়েল নিয়ে নেবেন 40%। 40% নিয়ে নেবেন কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট, সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে, পাতা পচা সার হতে পারে, বা 1 বছরের পুরনো গোবর সার হতে পারে। তো এই কম্পোস্ট 40%, একটা টবের মাটি 40% নিয়ে নিলেন। 80% একটা টবের কিন্তু পূরণ হয়ে গেল। ফাঁকা পড়ে থাকলো কি না, 20% জায়গা ফাঁকা পড়ে রইল। সেই 20% আপনারা পূরণ করবেন কি দিয়ে? 20% পূরণ করবেন আপনারা বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি, সেই লাল মোটা দানার বালি দিয়ে আপনারা পূরণ করে নেবেন বাকি 20% অংশটা। তো কীভাবে এটা করতে হবে, মিডিয়াটা তৈরি করতে হবে, সেটা বলে দিলাম। আর হ্যাঁ, বালিটা কিন্তু অন্তত 2-3 ধুয়ে নেবেন, যাতে করে নোনা অংশটা ধুয়ে বেরিয়ে যায়। তো এই টবের কিনারা ঠিক এইভাবে রিং করে নিয়েছি। তো এইভাবে রিং করার পর এখানে খাবার দেব। তো আপনারাও তাই করবেন। এবারে দেখি যে কি খাবার দেব। সরষের খোল তো অবশ্যই দেব, কারণ দিতে হবে, নাইট্রোজেন থাকে প্রচুর পরিমাণে। তার পাশাপাশি কিছুটা পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা কিন্তু গাছ থেকে পেয়ে যাবেন। তো সরিষার খোল শুকনো করে নিতে হবে, রোদ্রে রেখে শুকনো করে নেবেন। দোকান থেকে কিনে নিয়ে আসবেন, আনার পরে শুকনো করে নেবেন, একদম ড্রাই হয়ে যাবে। অন্তত 10 দিন শুকনো করবেন টানা রোদের মধ্যে, যেন জল না পায়। এরকম অবস্থায় শুকনো করে নিয়ে এই 10 বা 12 ইঞ্চি টবের জন্য 2 টেবিল চামচ আপনারা কিন্তু টবের এরম কিনারা ধরে এই শুকনো সরিষার খোল দিয়ে দেবেন। এটা হবে কি, টবের মিডিয়া যেহেতু মাটি তুলে নিয়ে আমরা এখানে খাবারটা দিচ্ছি, এবং তারপরে যখন জল পড়বে বা অন্যান্য পরিচর্যা যখন হবে গাছের, তখন কিন্তু এই সরিষার খোল ডিকম্পোস্ট হয়ে যে পরিমাণে খাবার গাছকে যোগান দেবে সেটা কিন্তু দেখবার মতো। তো যাই হোক, 2 টেবিল চামচ সরিষার খোলের গুঁড়ো একদম 10 দিন ধরে টানা রোদে রেখে শুকনো করে নেবেন। তারপরে ব্যবহার করবেন টবের মাটিতে। একেবারে দোকান থেকে কিনে নিয়ে এসেই ব্যবহার করে দেবেন এমনটা নয়।
তো এর পাশাপাশি আর কি দিতে হবে, জবা গাছের অমৃত সার, একদম রাসায়নিক কিন্তু জবা গাছের জন্য ভীষণ উপকারী একটি খাবার, সেটা হচ্ছে এনপিকে 13-0-45 পটাশিয়াম নাইট্রেট। আপনারা ফার্টিলাইজার শপে পেয়ে যাবেন, অনলাইনে যেখানে সার বিক্রি হয় সেই জায়গায় পেয়ে যাবেন। কতটা পরিমাণে নিতে হবে, 1 টেবিল চামচ পরিমাণে আপনারা 10 বা 12 ইঞ্চি টবের জন্য নেবেন। 8 ইঞ্চি টব বা 6 ইঞ্চি টবে যদি গাছ থাকে তার জন্য আপনারা হাফ টেবিল চামচ পরিমাণে নেবেন। এই সরিষার খোলের সাথে এই খাবারটা মিশিয়ে দিলাম, এরপরে একটা তরল দেব, যেভাবে যখন মানে খাবার দেওয়ার পর গাছে জল দিই সেই মানে তার বদলে তরলটা প্রদান করে দেবো। দেখুন এই এনপিকে 13-0-45 আমরা দিলাম, তার পাশাপাশি দিলাম কি সরিষার খোলের গুঁড়ো 13-0-45 মানে 13 ভাগ নাইট্রোজেন, ফসফরাস 0, পটাশিয়াম রয়েছে 45। তো এই খাবারটা জবা গাছের একদম আদর্শ খাবার, এটা ওয়াটার সলিউবল, আপনারা চাইলে গুলে পাতাতেও স্প্রে করতে পারেন। কতটা পরিমাণে নেবেন, যদি পাতায় স্প্রে করেন 1 লিটার জলের জন্য 2 থেকে 3 গ্রাম, এর বেশি নয়, আপনারা নিয়ে গাছের পাতায় স্প্রে করবেন এবং সেটা নয় সকালের মানে ভোরের দিকে করবেন আর না হলে বিকেলের পর করবেন গাছের পাতায় স্প্রে। তো এই খাবারটা দিয়ে দিলাম মাটির মধ্যে, এরকম মাটি চাপা দিয়ে দেবেন, দিয়ে আমরা জল দেব এবং জলটা কিন্তু সেরকমই দেব যাতে করে ড্রেনেজ হোল দিয়ে জল না বের হয়, অর্থাৎ 250 ml থেকে 300 ml আমরা জল প্রদান করব এই জবা গাছের ক্ষেত্রে। এই খাবারটা দেওয়ার পর হিউমিক অ্যাসিড এবং মানে মাইক্রোনিউট্রিয়েন্ট মিশ্রিত এই তরল 1 লিটার জলে যদি লিকুইড ফরমেশনে হয় তাহলে 1 থেকে 1.5 ml আপনারা হিউমিক অ্যাসিড নেবেন আর 1 ml নেবেন যে কোনো মানে লিকুইড ফরমেশনে থাকলে যে কোনো অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট নিয়ে ভালো করে এরকম গুলিয়ে নেবেন ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। আর যদি ডাস্ট ফরমেশনে আপনাদের কাছে হিউমিক অ্যাসিড থাকে তাহলে নেবেন 2 চা চামচ, এবং যেটা যদি ডাস্ট ফরমেশনে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে সেটা নেবেন 1 চা চামচ। নিয়ে আপনারা কিন্তু ভালো করে গুলিয়ে নেবেন, নিয়ে সেটা থেকে 200 থেকে 250 ml বা খুব বেশি যদি হয় 300 ml, দরকার নেই 250 ml তরল আপনারা টবের মিডিয়াতে এইভাবে দিয়ে দেবেন। তো এটা 20 দিনের ব্যবধানে এই পরিচর্যাটা করতে পারেন, ভীষণ ভালো রেজাল্ট আপনারা কিন্তু গাছ থেকে পাবেন। যেমন গাছের বৃদ্ধি হবে দেখবার মতো, তেমন কিন্তু তার পাশাপাশি আসবে প্রচুর পরিমাণে ফুল। জবা গাছ কিন্তু সূর্যালোক ভীষণ পছন্দ করে, সেই সূর্যালোক যদি ভীষণ পছন্দ করে এই রকম বাগানে আপনার যেখানে মানে বেশি সময় ধরে সূর্যের আলো পায় সেই স্থানে আপনারা জবা গাছটিকে ঠাঁই দিন। এরপরে আর একটা জিনিস স্প্রে করবেন বলে দিচ্ছি, সেটা করতে পারলে কিন্তু ভীষণ ভালো কাজ হবে। সেটা হচ্ছে এই যেদিন এই খাবার এবং তরলটা দিলেন জবা গাছের ক্ষেত্রে, তার পরের দিন কিন্তু জল দেবেন না, জলটা একটু টান দেবেন, হয়তো পাতা একটু ঝিমিয়ে যাবে দেখবেন। তো তার পরের দিন, আর যাদের ছাদে গাছ আছে মানে চড়া রোদ পায়, মানে অন্তত 6-7 ঘন্টা 8 ঘন্টা রোদ পায় তারা দিয়ে দেবেন, কিন্তু যাদের 4 ঘন্টা রোদ পায় তারা পরের দিন জল দেবেন না। তো এই 4 ঘন্টা রোদ পাওয়ার কারণটা বলছি, এটা কিন্তু আমাকে অনেকে বলেন যে তাদের বাগানে রোদ সেরকম আসছে না, তো সেই জন্যই এই কথাটা বলা। দেখুন প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু নতুন ডাল বেরোচ্ছে, তো এইরকম ঝোপালোভাবে গাছ দেখবার মতো। তো যেটা করতে হবে যে জল দিলেন, যেদিন খাবার দিলেন এই খাবারটা দেওয়া হলো, তার থেকে ঠিক 3 দিন পরে আপনারা গাছের পাতায় একটা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর গাছের পাতায় স্প্রে করে দেবেন। সেটা বুস্টার 2 হতে পারে বা মিরাকুলান হতে পারে বা অন্যান্য যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যেটা আছে, পিজিআর বলা হয় বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, সেটা আপনারা স্প্রে করে দেবেন। দেখবেন গাছের যেমন দ্রুততার সাথে বৃদ্ধি হচ্ছে তেমন দ্রুততার সাথে আপনার গাছে কুঁড়িতে ভরে যাচ্ছে এবং ফুলের রং, ফুলের আকার সবটাই হবে এক্কেবারে দেখবার মতো। তো বন্ধুরা, যেভাবে বললাম, যেভাবে দেখালাম সেইভাবেই পরিচর্যা করুন, দেখবেন আশা করি কোনো সমস্যা আপনার গাছের হবে না। জবা গাছ নিয়ে কোনো চিন্তা থাকবে না, পরপর পরিচর্যা দিচ্ছি, যেটা আমার বাগানে করছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি, সেটাই আপনারা করুন, আশা করি ভালো রেজাল্ট অবশ্যই পাবেন।
এই যে কুঁড়ি হয়ে যাওয়া, পাতা হলুদ হয়ে যাওয়া, এ সমস্ত কিছু তো থাকবেই না। গাছের বৃদ্ধি হচ্ছে না, এটাও থাকবে না। সব সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। জবা গাছের সমস্ত কিছু সমস্যা মানে দ্রুততার সাথে সলভ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন সকলে। হ্যাপি গার্ডেনিং।